হে হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো সবাই? চলে এলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের সাথে এমনি ডেইলি ব্লগ আনা হয় না, তো ভাবলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ করেই ফেলি। তো এই যে সকাল 7টা বাজে উঠে পড়েছি। উঠে পরে এই দেখো বলছি ড্রেস চেঞ্জ করেছি, তোমাদের সাথে কথা বলতে দেখেছো কিরম বৃষ্টি হচ্ছে, একেবারে বাজে অবস্থা, আকাশের ওয়েদারটা একদম বাজে অবস্থা। এই এখন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, একটু পরে তোমাদেরকে আবার ওয়েদারটা দেখাবো। দেখতে পাচ্ছ চতুর্দিকে ঝড় জল হয়ে যেন কি বিচ্ছিরি অবস্থা রে বাবা, ভাল লাগে না। তারপরে এই যে এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মানে ঘুম থেকে উঠেছিলাম, পাঁচটাজি কাজটা সারতে হবে, তারপরে বিছানাটা তো গুছোতেই হবে। এবারে এই যে বিছানা গুছোতে আমি আবার দেখাচ্ছি, দেখো আমাদের এক কাঁদি কলা, এই কাঁদির কলা কারে এই যে কলা গাছটা কালকে এই যে ঝড় হয়েছিল, ঝড়ে ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। তো ওই ভেঙে পড়ে গেছে, কলাটা বেশি মোটা হয়নি, মানে মানে এটা বড় হয়নি কলাটা, ঠিক আছে। তো এই ছোটো কচি কচি কলাটাই ভেঙে পড়ে গেছে, একেবারে পুরো ভেঙে পড়ে যেতে এবারে আমার মাথায় হাত, মুখে হাত, এবারে কী করবো, আর কাজটা সেরে নিই ভাই। এই যে হয়ে গেছে কাজ, একদম টুস করে চুটকি দিয়ে কাজতেছে, বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মানে চা কখন খাবো, চা কি হবে না, তো এখানে আদা কী সব তেজপাতা দিয়ে চাপা বসিয়ে দিয়েছি। এই যে লিকার হয়ে ফুটে গেছে চাটা, এই ফুটে যেতে একেবারে মধ্যে ঢেলে দিচ্ছি দুধ ঢেলে দিচ্ছি, ও করে দুধ ঢালা হয়ে গেল। দেখতে পাচ্ছি একেবারে দুধের ফ্যাক্টরি, 1 কাপ ভর্তি দুধ ঢেলে দিলাম। এই যে চা ফুটছে, আমার শ্বশুরমশাই চিনি ছাড়া, আর আমার শাশুড়ি মা চিনি খাবে। এই যে চা রেডি দিয়ে দিলাম। এবারে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিচ্ছি। বিয়ে হওয়ার পর থেকে মনে হচ্ছে না আমি বিয়ে করেছি, না বাড়ির কাজ করতে বিয়ে করেছি, মনে হচ্ছে না শুধু বাড়ির কাজ আর আমি আর কাজ, বিয়ের কাজ। আবার তো ঝাড় দেওয়ার পর আবার ঝাড় দিয়ে নিচ্ছি, মানে কাজ আর শেষ হয় না বন্ধুরা, তুমি ভাবতে পারবে যে এত। এই দেখো একটু আগে হচ্ছিল বৃষ্টি, আবার এই যে এই দেখতে পাচ্ছ কিরকম রোদ বেরিয়েছে, এখানে রোদ বেরিয়ে এখানে মাথা খারাপ। এই দেখো কলপারে এই যে জল ফল ভর্তি করে নিয়ে এই যে খাবার জল টল তুলে নিয়েছি। এবার এই খাবার জল ফল তুলে নেওয়ার পরে আবার এই যে জামা কাপড়, দেখতে জামা কাপড় তো ধুতেই হবে, ওই জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি। একবারে জামা কাপড় ধোয়ার সময় অনেকদিনকে বললাম আমার একটা ক্লিপ তুলে দাও, আমি পারবো না, আমি তুলে দাও। এবার কাঁচা ধোয়া হয়ে গেলে এবার এইগুলোকে মেলতে লাগবে, এবার রোজ ভিডিও করতে হয়, তার জন্য এবার এই মাছ কিনতে এসছে আমার শাশুড়ি মা। আমি আবার রুই মাছকে কাতলা মাছ বলি, এবার আমার শাশুড়ি মা দেখাচ্ছি এটা পাবদা মাছ, মানে হ্যাঁ। তো আমাদের এই কি এটা রুই মাছটা নিয়েছিল, তো এবার এই যে কাটাকুটি করে নিয়েছে, তার সাথে কি চিংড়ি মাছও নিয়েছিল। তো এই যে এখানে সব নিয়ে চলে এসেছি আমি হাতে করে। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে আমার। আর বিয়ের পর থেকে একটু আমার জীবনের শান্তি তো একদম নাহি, শুধু কাজ আর কাজ, ঠিক আছে। মানে কাজ করার জন্য যেন আমি পৃথিবীতে এসেছিলাম বিয়ের পর থেকে। আর এখানে আবার চাল দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিচ্ছি, হালকা ঠান্ডা লেগে গেছে। এবার এখানে মাছ ফাছ ধুয়ে নিচ্ছি বন্ধুরা, এই যে দেখো এই দেখিয়ে দিচ্ছি, এই যে মাছ ধুয়ে নিয়েছে, আর এই চিংড়ি মাছ সব ধুয়ে নিয়েছি। এবার ঘর মুছবে, এই দেখো মিররে দেখাচ্ছি। আর হ্যাঁ, আবার নতুন আলমারি কিনে দিয়েছে আমার বাবারা, কালকে তোমাদেরকে সেটা দেখাবো। এই যে একদম পুরো ঘর দোর মোছা কমপ্লিট, দাবার দিক থেকে তোমাদের দেখলাম। দেখো আবার ফিরে মেঘলা করে এসছে, জামা কাপড় তো দৌড়ে তুললাম। ওয়েদারটা দেখে যাই একদম পুরো সেই ওয়েদার, একদম পুরো মাথা খারাপ করা ওয়েদার, মাথা খারাপ করে, এমনিই মাথা খারাপ হয়ে গেছে আমার, এমনি মাথা খারাপ, ঠিক আছে। তারপর আবার এই জামা কাপড় তোলো মেলো, এই কনসেপ্টটা আমার পছন্দ না। এই দেখো এই যে চারিদিকে ধোঁয়া দেখতে পাচ্ছি, আমাদের উনুনে রান্না হয়, তাই জন্যই উনুনের ধোঁয়া, কোনো ধোঁয়া স্পেশাল ধোঁয়া নয় ভিডিও করার জন্য। আর এই যে মশলা একটা রেডি করে নিলাম, আদা রসুন পেঁয়াজ কি সব সরষে দিয়ে বেটে নিলাম। এবার এখানে একটু মুড়ি মেখেছিলাম, ঠিক আছে। মানে আগের দিনের রাতে আমি ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা, দেখছো 5টা 6টা কাঁচা লঙ্কা আমি খাই, ঠিক আছে। তো আমি ঝাল খেতে খুব ভালোবাসি। আর এই যে এখানে পেঁপে কলা টলা কেটে নেওয়া হয়েছে, আর এই যে জামা কাপড় তুলছি 4বার 5বার অন্তত তুলেছি। আর এই যে চিংড়ি মাছটা আমার শাশুড়ি মা বাটি ভাতে বানাচ্ছে, ঠিক আছে। চিংড়ি মাছের বাটি ভাতে হচ্ছে, এই যে কি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এবারে এই যে মশলাটা রেডি করেছিলাম, এই মশলাটা 1 কাঁড়ি তেল, মানে কেলুয়ার তেল বলে না, সেরকম তেল একবার হু করে ঢেলে দেওয়ার পরে এই ভাতের মধ্যে চেপে বসিয়ে দেবে। আমাদের ওরকম করে, তো আমাদের বাড়িতে একটু টিউনকারি করে জল দিয়ে সেদ্ধ দেয়, কিন্তু এখানে এরকম করে দেখেছি। ভাত হয়ে যাওয়ার পরে ভাতটাকে নামিয়ে নিয়ে ভাতের মধ্যে দিতে 1 কাঁড়ি তেল ঢেলে দিয়ে, আর এই যে মিক্সড মানে এইভাবে মিক্সড করে নিতে পারো। তো এই যেখানে রেডি হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ওর থেকে নামিয়ে নিয়ে মাছটা ভাজি করে নিচ্ছে আমার শাশুড়ি মেয়ে। দিনের বেলা রান্না করে, আমিও রাত্রিরে রান্না করি, আমিও ভালো রান্না করতে পারি না, তো ওই জন্য মোটামুটি এবার এখানে একটা কিছু চচ্চড়ি বানাচ্ছিল উচ্ছে দিয়ে, মাছের তেল দিয়ে,
আর এই যে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে একদম পুরো ফোড়নে মরনে দিয়ে, এখানে আলু বালু সবজি ফবজি দিয়ে দিয়েছে ভাই। এবারে এই যে কলা টলা দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ভাজা 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 করে নিয়ে মশলা ঢেলে দিয়েছে। মশলা ঢেলে তারপরে এই যে তরকারিটা একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছে। এবারে রান্না রেডি হয়ে গেছে। তো আমি এখানে স্নান করতে যাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি স্নান করতে, তারপরে এই যে এ কি ট্রানজিশান হলো না, এ কি অবস্থা, এই হয়ে গেছে। এই স্নান করে চলে এসেছি। এই যে আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।